নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে শোভনকে বাড়িতে ঢুকতে প্রথম বাধা দিয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, নায়েব মশাই। পরের প্রশ্নটা বলেছে চন্দ্রনাথ গল্পের কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, কালপুরুষের সঙ্গে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত ড্যাশ। উত্তরটা হচ্ছে অপশান খ, সর্বনাশ। পরের প্রশ্নটা বলেছে বাজাতোর প্রলয় বিষাণ। বিষাণ শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, শৃঙ্গাকার বাদ্যযন্ত্র। পরের প্রশ্নটা বলেছে আত্মনির্ভরশীল নয় এমন একটি ভাষা হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, বাংলা। পরের প্রশ্নটা বলেছে এই আমার প্রতিজ্ঞা। এক্ষেত্রে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান গ, স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্নটা বলেছে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটি খুলে পড়ে যায়। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, শচীতীর্থে। পরের প্রশ্নটা বলেছে আজ আমার জন্মদিন। প্রফেসর শঙ্কুর জন্মদিন হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, 16ই জুন। পরের প্রশ্নটা বলেছে স্বর্ণপর্ণী গাছটার সন্ধান দেন। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, টিকরি বাবা। পরের প্রশ্নটা বলেছে যে পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, গ্রীব। পরের প্রশ্নটা বলেছে ভ্রমণ শব্দটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, গুণবাচক বিশেষ্য। পরের প্রশ্নটা বলেছে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কেউ কেউয়ের তলায় দাগ। নিম্নরেখ শব্দটি যে জাতীয় সর্বনাম। উত্তর হচ্ছে অপশান খ, অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্নটা বলেছে রাগে গা রি রি করে উঠল, রির তলায় দাগ। রিরি কী ধরনের অব্যয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ক, ধন্যাত্মক অব্যয়। পরের প্রশ্নটা রয়েছে তদ্ভব শব্দের অর্থ কী? সঠিক উত্তরটা হচ্ছে অপশান ক, সংস্কৃত থেকে জাত। পরের প্রশ্নটা বলেছে খাজনা দেব কিসে? দেবোত্তলায় দাগ। রেখাঙ্কিত পদটি। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, সমাপিকা ক্রিয়া। পরের প্রশ্নটা বলেছে চাকরি থেকে চাকুরি, এক্ষেত্রে যে ধরনের ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা গেছে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, মধ্য স্বরাগম। পরের প্রশ্নটা বলেছে এক সময় ওই বাড়িতে রোজ ঝগড়া লেগে থাকতো। বাক্যে উল্লিখিত ক্রিয়ার কালটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, নিত্যবৃত্ত অতীত। পরের প্রশ্নটা বলেছে বলতে বলতে এসে পড়লেন বাবু মশাই। বলতে বলতে যে ধরনের ক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অসমাপিকা ক্রিয়া। এবারে দুয়ে বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 18টি। দুয়ের একে বলেছে ইলিয়াস গল্পে কাকে বাবাই সম্বোধন করা হয়েছে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে ভুটিয়ানিদের পোশাক কেমন ছিল। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে প্রজারা রড দিয়েছিল কেন। দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে নোঙর কবিতায় নৌকা ও নোঙর কিসের প্রতীক। উত্তর। পরের প্রশ্নটা বলেছে ইনকিলাব শব্দটি বাংলায় কে ঢুকিয়েছিলেন। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে বলেছে চিঠিতে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতবর্ষের জলবায়ু সম্বন্ধে কি বলেছেন। দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা উত্তরটা হবে হচ্ছে ঋষি দুর্বাসা। তোমরা বলেছে প্রফেসর শঙ্কুর ডায়েরিটির বিশেষত্ব কি। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-9 বলেছে আরগাস কত মূল্য দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-10 বলেছে স্বর্ণপর্ণী কোথায় পাওয়া গিয়েছিল। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে প্রশ্নটা বলেছে বাংলা ভাষার মৌলিক স্বর কয়টি ও কী কী। উত্তরটা হচ্ছে 7টা, আর কি কি সেটা দেখে নাও। প্রশ্নটা বলেছে কৃত প্রত্যয় কাকে বলে। উত্তর। প্রশ্নটা বলেছে বাক্যের সাহায্যে একটি আলংকারিক অব্যয়ের উদাহরণ দাও। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে গল্প থেকে গপ্প, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম প্রযোজ্য হয়েছে। উত্তরটা হচ্ছে পরাগত সমীভবন। প্রশ্নটা বলেছে অর্ধতৎসম শব্দ কাকে বলে। উত্তর থেকে
প্রশ্নটা বলেছে অকর্মক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সাপেক্ষ সর্বনাম পদ সহযোগে একটি বাক্য রচনা করো। উত্তর। পরের প্রশ্নটা বলেছে ঐতিহাসিক বর্তমানের একটি উদাহরণ দাও। উত্তর। পরের প্রশ্নটা বলেছে যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ভাষায় ব্যবহৃত ব্যবহারিক অর্থ এক তাকে কি বলে। উত্তরটা হচ্ছে যৌগিক শব্দ। পরে 3 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 1টা বলেছে সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। কোন প্রসঙ্গে কার এই উক্তি, তা শুধুমাত্র বিজ্ঞাপন নয় কেন। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3 2 বলেছে ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের তটস্থ থাকার কারণ কি। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের থেকে এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে 4 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 1টা বলেছে সারা রাত মিছে দাঁড় টানি। দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন। উত্তর। পরের প্রশ্নটা বলেছে ওরে ও তরুণ ঈশান, তরুণ ঈশান কে, তাকে কবি কি করার কথা বলেছেন। প্রশ্নের উত্তরগুলোর জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরের 5 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 1টা বলেছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন সংলাপের বক্তাকে, তার মতে রাজার বিহ্বলতার কারণ কি। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে রাজশ্যালক। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 2 বলেছে শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় অপমানিতা হয়েছিলেন কেন। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে তোমরা উত্তরটা, এখান থেকে এ পর্যন্ত লিখবে। 6 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 1টা বলেছে হিমালয় দর্শন রচনায় পাহাড়ি স্ত্রীলোকদের কঠোর পরিশ্রমের পরিচয় দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 6 2 বলেছে সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, কেন লেখক একথা বলেছেন। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 7 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 1টা বলেছে সোনেপত্তির নাম শুনেছিস, কার এই উক্তি, কে কিভাবে সোনেপত্তির সন্ধান পেয়েছিলেন। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের বই থেকে পাবে, উত্তরটা হচ্ছে টিকরি বাবা। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 7 2 বলেছে জাদুকর আরগাসের চেহারার বর্ণনা দাও। আরগাসকে দেখে করভাসের আচরণ কেমন ছিল। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরে 8 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 1টা বলেছে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। চন্দ্রনাথকে কেন তার আঘাতে সমস্ত স্কুল চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। চন্দ্রনাথকে, তার উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি, চন্দ্রনাথ গল্পের মুখ্য চরিত্রই হচ্ছে চন্দ্রনাথ। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখা, উত্তর 8 2 বলেছে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কে, সে কোথা থেকে ফিরিল, সে কাঁদছিল কেন। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে রাধারানী গল্পের মুখ্য চরিত্র হচ্ছে রাধারানী, আর দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা দেখে পাবে এখান থেকে। পরে 9 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9 1টা বলেছে ভাঙার গান কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। উত্তর, তোমাদের এই বিষয় সংক্ষেপটা লিখতে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 9 2 কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেহ বলতে কাদের কথা বলা হয়েছে, ঘর কথাটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন তা লেখো।
প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এখান থেকে দশে বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10-এর একেরটা বলেছে বেগম রোকেয়ার হিমালয় দর্শন ভ্রমণ বৃত্তান্ত অবলম্বনে লেখিকার দর্শন অভিজ্ঞতাটি নিজের ভাষায় লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের বিষয় সংক্ষেপটা লিখতে হবে এখান থেকে। 10-এর 2 বলেছে মিস নোবেলকে লেখা বিবেকানন্দের চিঠির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের বিষয় সংক্ষেপটা লিখতে হবে এখান থেকে। পরে 11 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11-এর একেরটা বলেছে ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, এই ধীবরের চরিত্র বিশ্লেষণ করো। দেখো উত্তর এখান থেকে। পরে 11-2 বলেছে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় অর্থাৎ ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। বক্তাকে, তার জন্য হচ্ছে এই প্রথম প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা আর এই প্রশ্নের উত্তরটা একসঙ্গে লিখতে হবে, দেখে নাও। পরে 12 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 12-এর একেরটা বলেছে আমি বুঝলাম বাবা স্বর্ণপর্ণীর কথা বলেছেন। স্বর্ণপর্ণী কি? এই গল্পে তার উপযোগিতা কিভাবে প্রমাণিত হয়েছে? প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরে 12 বলেছে প্রফেসর শঙ্কুর তৈরি করা মিরাকিউরলের বড়ি কিভাবে জেরেমি সন্ডার্সকে নতুন জীবনদান করেছিল। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। 13 বলেছে নির্দেশানুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 13-এর একেরটা বলেছে ভাব সম্প্রসারণ করো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উত্তর, 13-2 বলেছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে শিরোনাম সহ সারাংশ লেখো। দেখ আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখ যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনীয়তাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এখান থেকে 13-3 বলেছে প্রদত্ত সংকেত সূত্র অবলম্বনে উপযুক্ত শিরোনাম সহ গল্প রচনা করো। একটি দাঁড়কাক, তার স্বজাতির প্রতি ঘৃণা, ময়ূরপুচ্ছ সংগ্রহ করে দাঁড়কাকের সেই পুচ্ছ ধারণ, ময়ূর দলে যোগদানের আকাঙ্ক্ষা, ময়ূরগণ কর্তৃক প্রত্যাখ্যান, স্বজাতির মধ্যে প্রত্যাবর্তন, সেখানেও অপমান। দেখো এখান থেকে। 14 বলেছে কম বেশি 300 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 14-এর একেরটা বলেছে বিজ্ঞান ও মানব জীবন। রচনাটা এখান থেকে। উত্তর দিয়ে বলেছে দেশ ভ্রমণের আনন্দ ও শিক্ষা। রচনাটা এখান থেকে। 3 বলেছে আমাদের জীবনে পরিবেশের প্রভাব। রচনাটা এখানে মানব জীবনের বদলে লিখবে আমাদের জীবনে, লিখে তারপর যা আছে সেম এখান থেকে। তোমাদের ক্লাস 9-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম
এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।